আইন শৃঙ্খলা পরিস্থিতির উপর মানুষের সেই নির্ভরতা নেই, ভরসা পাচ্ছে না, বরং উদ্বেগ উৎকণ্ঠা বাড়ছে ক্রমেই। কালকে রাতের একটি খবর, ধানমন্ডিতে সশস্ত্র মহড়া, ডাকাত আতঙ্কে মসজিদে মাইকিং। নানা ধরনের ভিডিও ছড়িয়ে পড়ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং এগুলো খুব দ্রুত সঞ্চারিত হচ্ছে, মানুষের ভেতরে ভয় আতঙ্ক ভর করছে এইসব ভিডিও দেখে। কালকে রাতে এরকম একটি ঘটনা ঘটেছে। রাজধানীর ধানমন্ডির শঙ্কর এলাকায় দেশীয় অস্ত্র নিয়ে একদল সশস্ত্র ব্যক্তির মহড়ার ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা মসজিদে মাইকে ঘোষণা দেন যে মহল্লায় ডাকাত দল প্রবেশ করেছে। রোববার রাত 1:30টার দিকে শঙ্কর আলী হোসেন বালক উচ্চ বিদ্যালয়ের সামনে 10-12 জনের একদল সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। প্রত্যক্ষদর্শীরা বলছে দলটির আশেপাশের দোকানগুলোতে ভয়ভীতি প্রদর্শন করছিল। আতঙ্কে ব্যবসায়ীরা দ্রুত দোকান বন্ধ করে দেন এবং সাধারণ মানুষ নিরাপদ স্থানে চলে যান। প্রায় 5-10 মিনিট অবস্থান করার পর সশস্ত্র দলটি এলাকা ত্যাগ করে। এটাই হচ্ছে আতঙ্কের ব্যাপার, যে এরকম রাতের বেলা তারা মহড়া দিল, মসজিদে ঘোষণা দেওয়া হলো, লোকজন এগিয়ে আসলো না, প্রতিরোধ করলো না, এবং সেখানে নিরাপত্তায় নিয়োজিত কি কোনো পুলিশ নাই, টহল দল নাই। এমনিতেই কিন্তু একটা প্রচার আছে যে রাতে এখন টহল পুলিশ পাওয়া যায় না। তো এই কারণে সন্ধ্যার পর থেকে একেবারে ছিনতাই রাহাজানিতে ভরে যাচ্ছে। ঢাকা শহরের বিভিন্ন প্রান্তে লোকজন ছিনতাইয়ের কবলে পড়ছে, ডাকাতির কবলে পড়ছে। ঘটনায় আতঙ্কিত হয়ে স্থানীয়রা মসজিদে মাইকে সতর্কতা প্রচার করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া কয়েকটি ভিডিওতে দেখা যায় এলাকাবাসী নিরাপত্তার জন্য পুলিশের সহযোগিতা চান। তবে কোথাও কোনো হামলা বা কাউকে আঘাতের খবর পাওয়া যায়নি। অস্ত্রধারীরা কিছুক্ষণ অবস্থান করার পর রায়ের বাজারের দিকে চলে যায় বলে জানান স্থানীয়রা। এ বিষয়ে হাজারীবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ সাইফুল ইসলাম বলছেন, মোহাম্মদপুরের দিক থেকে 10-12 জন লোক আলী হোসেন স্কুলের সামনে উপস্থিত হলে স্থানীয়রা আতঙ্কিত হয়ে মাইকিং শুরু করেন। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দলটি চলে যায়। তিনি জানান, প্রাথমিকভাবে দুষ্কৃতকারীদের পরিচয় জানা যায়নি, তবে তাদের হাতে দেশীয় অস্ত্র ছিল এবং তারা মোহাম্মদপুর থেকে এসে কিছুক্ষণ অবস্থান করে হাজারীবাগের দিকে চলে যায়। এটি অস্ত্র প্রদর্শনের উদ্দেশ্যে করা হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এই ঘটনায় এখন পর্যন্ত হতাহতের খবর পাওয়া যায়নি, তবে এলাকাবাসী নিরাপত্তা ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন। দর্শক, এগুলো যেটি ধারণা করা যায় যে নতুন নতুন এলাকা দখল করছে সন্ত্রাসী গ্রুপগুলো, এই জন্য তারা মহড়া দিচ্ছে। আর এই কাজটি করার কারণে এলাকায় একটি আতঙ্ক নেমে এসছে। ধারণা করা হচ্ছে যে আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে বা তৎপরতা বা সন্ত্রাসীদের দমনে পুলিশ বা যৌথ বাহিনীর তেমন কোনো তৎপরতা নাই বা তারা সক্রিয় নয়। এর অভাবেই এই গ্রুপগুলো বেপরোয়া আচরণ করছে, যেখানে মানুষের নিরাপত্তা সাংঘাতিক রকম বিঘ্নিত হচ্ছে, মানুষ আতঙ্কিত হচ্ছে, উদ্বিগ্ন হচ্ছে ক্রমেই। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।